দেখুন দর্শক বন্ধুরা, আপনার দীর্ঘ অপেক্ষা শেষে বৎসরাত নাটকটির 29 নম্বর এপিসোড কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। 29 নম্বর এপিসোড দেখার পরে আপনারা নিশ্চয়ই 30 নম্বর এপিসোড দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। 30 নম্বর এপিসোড কি করলে আজকে রাতের মধ্যে দেখতে পারবেন, 30 নম্বর এপিসোডে কি কি চমক ঘটতে চলেছে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকেও 1 সেকেন্ডও স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জামালকে কিন্তু ইতিমধ্যে তার ছোট সৎ ভাই কিন্তু অপহরণ করেছে। তাহলে জামালের এবার কি হলো? আর অন্যদিকে মায়ার সংসারে কিন্তু লাগতে চলেছে বড় এক সংঘাত। বদরুল যখন জানতে পারবে যে মায়ার সাথে জামাল দেখা করতে আসছিল, এটা জানার পরে বদরুল কি পদক্ষেপ নেবে? আর জামালকে যে অপহরণ করে তাহলে তার ছোট ভাই কোথায় নিয়ে গেল? জামালকে কি তাহলে এবার হত্যা করে বসলো? কি চমক আসতে চলেছে বৎসরাত নাটকটি 30 নম্বর এপিসোডে? আপনারা কি করলে আজকে রাতের মধ্যে এই নাটকটি 30 নম্বর এপিসোড দেখতে পারবেন, চলুন এবার বলে দেওয়া যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই বৎসরাত নাটকটি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার আপলোড করা হয়। অর্থাৎ আজকে শুক্রবার, আজকে 29 নম্বর এপিসোড আপলোড করা হয়েছে। আগামী মঙ্গলবার এই নাটকটি 30 নম্বর এপিসোড আপলোড করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এই নাটকটি 30 নম্বর এপিসোড দেখার জন্য এই 4 দিন অপেক্ষা করতে যাচ্ছেন না, অতি দ্রুত দেখতে চাচ্ছেন। আপনি কবে নাগাদ এই নাটকটির 30 নম্বর এপিসোড দেখতে চাচ্ছেন, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু অতি দ্রুত এই নাটকটি 30 নম্বর এপিসোড দেখতে পারবেন। আপনারা যদি আজকে রাতের মধ্যে এই নাটকটি 30 নম্বর এপিসোড দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন যে ভাই আমরা আজকে রাতের মধ্যে এই নাটকটি 30 নম্বর এপিসোড দেখতে চাই। আমরা চেষ্টা করব আজকে রাতের মধ্যে এই নাটকটি 30 নম্বর এপিসোড আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য। তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সাথে আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কোনো নাটক আপডেট রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।